আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আমাদের নিচে বাসার সামনে রাস্তার কাজ হচ্ছে, পৌরসভার ড্রেন। তো এই যে শীতের টাটকা সবজি বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, বাসার সামনে দিয়ে। তো মোহনা ওই যে শাকের উপরে দাঁড়ায় আছে, চড়াটের উপরে। শাক কিনলাম আজকে, মূলা রান্না করবো আর মূলার শাক ভাজি করবো। মূলার শাকটা খেলে আমার খুব প্রবলেম হয়, মনে করছি একবার ফেলাই দিব, দিয়ে খালি মূলাই রান্না করব, গ্যাসের প্রবলেম হয়। তো তারপরে বাজারে চলে আসলাম। কেন বলো তো, মূলা কিনেছি, চিংড়ি মাছ না কিনলে হয়। তো মোহনায় যে মালা আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরেছে, মোহনাকে আইসক্রিম কিনে দিলাম। মোহনা বলছে অনেক টেস্টি। তো তারপরে আসলাম হচ্ছে কসমেটিকের দোকানে। আমার হচ্ছে মাথার তেল, স্নো, ফেস ওয়াশ কবে যে শেষ হয়ে গেছে নিজেও জানি না। আজ মনে হয় 2 মাস ধরে আমি হচ্ছে মুখে কোনো স্নো ইউজ করি না। স্নো নাই তো কি ইউজ করবো বলো তো। তো মনে করলাম যে একটা স্নো তো নেওয়ার দরকার। আমি 2 মাস ধরে স্নো ইউজ করিনি। মাথার তেল শেষ হয়ে গিয়েছে, 15 দিন মাথায় তেল দেওয়া হয়নি। আর মুখে তো সাবান ইউজ করি। তো সাবান ছাড়টার দিয়ে একটা ফেস ওয়াশ নিয়ে আসি। তো যা কথা তাই কাজ, চলে আসলাম বাজারে। বিশেষ করে মাছ কেনার উদ্দেশ্য আসলাম, এসে এগুলোও জরুরি ছিল। 2 মাস যখন নাই, কোনো কিছু ইউজ করিনি, তাহলে তো বুঝতেই পারছো মানুষের একদিন একবেলা না থাকলে মাথা নষ্ট হয়ে যায়। আমার ওরকম এক সময় ছিল, একবেলা যদি এইসব তেল, সাবান, স্নো, ফেস ওয়াশ এসব যদি না থাকতো মাথা নষ্ট হয়ে যেত। কিন্তু সেদিন কোথায় গেল। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে যায় গো। যত সময় বাড়ে তত বাচ্চা কাচ্চা টেনশন, সংসারের টেনশন, আর কিছু ভালো লাগে না। এই টাকাটা থাক, এটা সংসারে বাজার করে এটা খাই। তো এই ভাবতে ভাবতে কখন যে কবরবাসী হয়ে যাব নিজেও জানি না। তো চিংড়ি মাছ কিনলাম মূলা দিয়ে রান্নার জন্য। শেষ বেলায় 12টা-1টার দিকে বাজারে গিয়েছি। অল্পই চিংড়ি মাছ ছিল, একজনের কাছেই ছিল গোড়া চিংড়ি। তো আমি নিতেছিলাম, নয় লোক বললো যে হাফ 3 পাও মতো ছিল। লোক বললো যে আপা আপনি 3 পাও নেন। আমি বলছি না, অত মাছ আমি নেবো না, টাকা নাই, আমাকে 1 পাও দেন। আমি 1 পাও নিলাম, আর এক মহিলা এসে হাফ কেজি নিয়ে নিল। আর কিছু পুঁটি মাছ ছিল, পুঁটি মাছগুলো অনেক বড় বড় চলা। তো লোক বললো আপু শেষ বেলায় আমরা বাসায় চলে যাব, পুঁটি মাছগুলো নিয়ে নেন, কম দামে দিয়ে দিচ্ছি। তো পুঁটি মাছগুলো নিয়ে আসলাম, এসে কুটা বাছা করে পরিষ্কার করে দেখো দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি, দিয়ে মাছটা, চিংড়ি মাছগুলো ওই মশলার ভিতরে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো মূলা, কচু, বেগুন, আলু, অনেক রকম সবজি দেওয়া আছে, পটলও আছে। তো সবজিটা সুন্দর করে এই তো কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে। যে কোনো চিংড়ি মাছ দিয়ে, মানে যে কোনো সবজি চিংড়ি মাছ দিয়ে আমার খুব ভালো লাগে, অনেক মজা লাগে। এক চিংড়ি মাছ আর এক ইলিশ মাছ দিয়ে সবজি খেতে আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দ করি। তো রান্না বান্না অলরেডি চলছে। তো এই তো তরকারিটা দেখো লাস্ট পর্যায়ে কত ইয়াম্মি, কত মজা হয়েছে। তো এই যে তরকারিটা নেড়ে চিড়ে তরকারিটা গামলায় পেড়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, জোস, কালারটা দারুণ। তো ব্লগটা আর বড় করবো না, খাওয়া দাওয়া শেয়ার করবো না, তো ব্লগটা এখানে শেষ করব। তো ভিডিওর মাঝে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করো, ক্ষমা দৃষ্টিতে দেখো। আর সবাই ভিডিওগুলো দেখো, বেশি বেশি পাশে থেকেও সাপোর্ট করো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।